আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেলাম আমরা কাকাবাতিজি এবং চাচাতো ভাই মিলে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ঘর থেকে বের হলাম। তো আমরা কোথায় যাই, কি জন্য যাই, সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো অটোমেটিক আমরা কিন্তু রাস্তার উপর চলে আসছি এবং রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছে। আমাদের একটা ফ্রেন্ড আসবে, নাম হচ্ছে রাসেল। সে কিন্তু আমাদের জন্য এক জায়গায় ওয়েট করতেছে। আমরা এখন তাকে নিয়ে নেব আমাদের সাথে। তো সে কিন্তু ব্যাগ নিয়ে আমাদের জন্য এই যে ওয়েট করতেছে। এখন আমি বললাম, কিরে মামা, কি অবস্থা? বললো যে হ্যাঁ মামা ভালো। তো এখন রাসেল আমাদেরকে বললো, বন্ধু তোরা রিক্সা দিয়ে চলে যা, আমি বাইকে করে চলে আসি। তো অবশেষে আমরা কিন্তু রিক্সার মধ্যে উঠে গেলাম। রিক্সা আস্তে আস্তে এখন চলা শুরু হবে, কিন্তু রাসেল বললো যে মামা এই জায়গায় যাইলে সহজ হবে। তো আমরা রিক্সায় উঠে গেছি, রিক্সা কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি। কিন্তু আমরা পজিমিয়ার হাট বাজারে চলে আসছি। আর আমাদের পজিমিয়ার হাট বাজার কি সুন্দর দেখতে, খুব চমৎকার লাগে। এখন আমরা যাবো হলো বাবুর মিয়াগো সমাজের দিকে। তো আমরা এখন বাজার থেকে বের হয়ে আমরা কিন্তু বাবুর মিয়াগো সমাজের দিকে রওনা হয়েছে। এই যে যেটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আমাদের বাজার। আর বাজারটা বের হলে কিন্তু আরেকটা ব্রিজ পরে, এই ব্রিজটা খুব সুন্দর। আর এই ব্রিজের ওয়েদারটা তো খুবই চমৎকার। কি বলবো, আপনার ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন আসলে ব্রিজটার ওয়েদার কেমন। আর এই ব্রিজ আর আমরা যেখানে ঘুরতে যাই, এই ব্রিজগুলো একসাথেই কিন্তু হয়েছে। আসলে ওই ব্রিজটা ভাইরাল হয়ে গিয়েছে, এই ব্রিজটা ভাইরাল হয়নি, তাই করার কিছু নাই। এই ব্রিজটার ওয়েদার খুবই চমৎকার। কি বলবো আপনাদেরকে, আমি তো দেখে পুরো ওয়াও হয়ে গিয়েছি। আর এই ব্রিজটার ওয়েদার আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর এই যে যেটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান কোর্ট, আর কি চেয়ারম্যান কোর্ট যেটাকে বলা হয়। তো এই চেয়ারম্যান কোর্টটা আমরা একটু নিয়ে নিলাম। এই যে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার দিকে। তো এখানে এসে কিন্তু মনটা একেবারে ভেঙে গেল। আসলে রাস্তার যে পরিণতি আগে তো জানতাম না, জানলে অবশ্যই হয়তো যাইতাম না। দেখেন রাস্তার কি অবস্থা, কি বলবো আপনাদেরকে, হয়তো এখান দিয়ে খারাপ আর সামনে ভালো হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কাকাবাতে যায় এবং আমাদের পাইলটের কথা কি বলবো, এই খারাপ রাস্তা দিয়েও কিন্তু পাইলট কিভাবে চালায়। এই অ্যাম্বুলেন্সটা দেখে কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে। এই সময় আবার কাকে নিয়ে আসছে, যাক আল্লাহ মাহবুদে জানে। তো এখন আমরা ভালো একটা রাস্তার মধ্যে আসছি। এই যে ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে চলে আসছি। আসলে জায়গাটা দেখতে খুবই চমৎকার। এখন আমি বললাম যে তাইলে আমিও এখন একটু ক্যামেরা বন্দি হই এই ভাইরাল জায়গার মধ্যে। তা আমি একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেই ভাইরাল জায়গার মধ্যে উপস্থিত হয়ে গিয়েছি। আসলে ভাইরাল জায়গা এটা কি দেখে যে এত ভাইরাল করলো মানুষে, যাকে আমরা এখন রিক্সা থেকে নেমে গেছি। এখন রাজুকে বললাম, রাজু তুমি ভাড়া দিয়ে দাও। এখন রাজু ভাড়া দিয়ে দিছে, দিয়ে কিন্তু সে সামনে অগ্রসর হচ্ছে। ফাইনালি আমরা ব্রিজের উপরে চলে আসলাম। আর ব্রিজের উপরে এসে দেখি যে মানুষের যে ভিড়ের ঠেলায় কিন্তু সামনে আগানো যাচ্ছে না। তো আর কি করবো, আমরা কষ্ট করে আমরা কিন্তু সামনে আগাচ্ছি। এবং এখানে দেখছি যে নৌকার মধ্যে কিছু পোলাপান একটু দুষ্টামি করতেছে, নৌকার মধ্যে একটু মারামারি হচ্ছে। তাই কিন্তু আমি নৌকার শুটটাও নিয়ে নিলাম। দেখেন বাইরের পোলাপান নৌকা আলাদা কিভাবে ডিস্টার্ব করা, তারা কিভাবে প্রতিরোধ করা। আর এখানে দেখলাম যে কিছু ছেলে পেলে নদীর মধ্যে লাফালাফি করছে, তাই আমি তাদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আসলে এখানের ওয়েদারটা খুবই চমৎকার। কি বলবো আপনাদেরকে, আসলে দেখতে হয়তো সুন্দর লাগে না, কিন্তু এখানের ওয়েদারটা দেখে কিন্তু সবাই প্রেমে পড়ে যায়। আর সবাই কিন্তু এখানে ঘুরতে চলে আসে। এত পরিমাণ মানুষ হয়েছে, মানে আমি কল্পনা করতে পারিনি যে এখানে এত মানুষ হবে। আসলে কি বলবো ভাই, গরিব মানুষ, ড্রোন নাই তো, তাই আমি আমার স্ট্যান্ড দিয়ে আপনাদেরকে ড্রোনের মতো করে একটা শুট নিয়ে দেখালাম। এই শুটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন। দেখেন কত মানুষ, হাজার হাজার মানুষ মানে এইখানে কিন্তু দেখার জন্য আসছে। এখন হয়তো একটু কম, আর একটু পরে কিন্তু আরো প্রচুর পরিমাণ মানুষ হবে। তো এরা এসে বললো যে ভাই আমাদেরকে একটু ভিডিওতে নেন, আমরা আপনার বিগ ফ্যান। তাই আমি এদেরকে একটু আমার ভিডিওতে নিয়ে নিলাম। তো এদের মধ্যে কাকে ভালো লাগে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এইখানে এসে দেখি যে পোলাপানি নদীর মধ্যে গোসল করতেছে। তাদের গোসল দেখে আমারও মন চাইছে যে ক্যামেরা দূরে ফেলে দিয়ে আমিও কিন্তু গোসলে নেমে যাই। যাক কিছু করার নাই, ভিডিও করতে আসছি, ভিডিও তো করতে হবে। আর এদিকে আমার চাচাতো ভাই বললো যে ভাই আমরা একটু পাহাড়ের উপরে উঠি। তো পাহাড়ের উপরে উঠে কিন্তু শেষ একটা শুট নিলাম। আর এই শুটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।